গোলের কাছে পৌঁছতে পারবো। এই ধরনের অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। ডান দিক থেকে টালিগঞ্জ তাদের নিজেদের দখলে বল রেখেছে, ডান পা বাপা করে দেখুন রাইট ব্যাক একটা তুলে দিলেন সামনের দিকে। ওখানে খুব ক্লোজ মার্ক করেছিলেন আমাদের থ্রু পাস শট, গোলকিপার হাতে বল বেরিয়ে গেছিল, কেউ ফলো করলেন না। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা আক্রমণ করেছিল, আমি দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের যখনই বল ধরছে অ্যাটাকিং করছে, 2-3জন প্লেয়ার সঙ্গে থাকছে। আবার আক্রমণ ইস্টবেঙ্গলের, দূরপাল্লার শট কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, সেটা প্রভাকরের কাছ থেকে হয়েছিল। বলতে বলতে আক্রমণ ইস্টবেঙ্গলের এবং গোল। বলটা শট মেরেছিল ডিফ্লেক্ট হয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে বলটা 66 নম্বর জার্সি অর্থাৎ শ্যামল বোসরা যে শট কিন্তু মেরেছিল, গায়ে লেগে ঢুকে গেল। এবং প্রদীপ দা এটা গোলটা আরো ভালো করে বিশ্লেষণ করুন, আমি আসবো টেকনিক্যাল ব্যাপার নিয়ে। তার আগে কিভাবে গোলটা হয়েছিল দেখুন, কিভাবে ডান পা নিয়ে সেখান থেকে ডিফ্লেক্টেড হয়ে যায়, ডিফ্লেক্টেড হয়ে এখানে ভাগ্য সুপ্রসন্ন ছিল তার, যার জন্য গোলটা হয়ে গেছে। দেখুন চমৎকার বল পেয়েছেন শ্যামল বেসরা, শট নিয়েছেন কিন্তু শটটা ডিফ্লেক্টেড হয়ে যায়, যে কারণে ওখানে বলবিন্দারের পায়ে লেগে বল গোলের মধ্যে ঢুকে যায়, যে কারণে প্রথম গোলটা পেয়ে গেল। এইসব ক্ষেত্রে গোলকিপারে কিছু করার থাকে না। দেখুন জেসিন টিকে হো শট একটা জায়গা তৈরি করার পর বলের অনেকটা তলায় চলে গেছে। এই কি করেন, বল দিয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে পেনাল্টি বক্সের মধ্যে, এবং সঙ্গে সঙ্গে ওখানে পেনাল্টি আবেদন করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, হলুদ কার্ড তো হবেই। আমি বুঝতে পারছি না, হয়তো রেফারি প্লে অ্যাক্টিং। ডান দিক থেকে আক্রমণ এই মুহূর্তে টালিগঞ্জ অগ্রগামী, পেনাল্টি বক্সের মধ্যে ট্র্যাপটা ঠিক হলেই শট। যদিও আদিত্য গোলের লাইনে এই যে টার্ন করে টানে 25, আমি বলবো তো এই ছেলেটির কথা অনেকক্ষণ থেকে আমরা বলার চেষ্টা করছি, যে ছেলেটা যে সাঁতরা, ও কিন্তু যখনই পাচ্ছে। আবার ইস্টবেঙ্গলের আক্রমণ দেখা যাক, এবং আমান সিকে শট বাইরে, আবার বাইরে খুব তাড়াতাড়ি গোল, নিজের শট ট্র্যাপ করেছে, ভালো জায়গা, কেউ নেই সামনে, বলের ড্রপটা অ্যাডজাস্ট করে মারা হতে পারে, গোল হবে, এবং বলতে বলতে বল চলে গেল বাইরে। সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল, প্লেসমেন্টের দিকে গেল কেন গোলের। দেখুন মাইনাসটা করেছে পিটুন, একটা ডিপ্লেক হাত থেকে বেরিয়ে গেছে, ফাঁকা গোল ছিল, প্লেসমেন্টে গেল। ও যদি এমনি রাখতো আমার মনে হয় গোলের একটা সুযোগ ইস্টবেঙ্গল এই ক্ষেত্রে গোল পেয়ে গেলেও যেতে পারতো। চমৎকার আমাদের এখান থেকে দেখুন ক্যামেরার কি ইস্টবেঙ্গলের আক্রমণ, কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক এটা কিন্তু গোলরক্ষকের গোল পেয়ে গেল। এটা কিন্তু চিত্রটা ভালো হলো না গোলরক্ষকের কাছ থেকে চলে আসে, তার কারণ এটা গোলকিপারের টোটাল ব্যর্থ। দেখুন একটা খুব দূরপ্রান্তের শট, কিন্তু হালকা শট, যে শটটা যে কোনোভাবে আরাম করে ধরে নেয় যেত। আমন যখন বলটা দেখে নিয়ে একটা শট মারে, বলের কিন্তু গতি হিসেবে ছিল না। দেখুন গ্লাভসের মধ্যে থেকে ফসকে আছে। গোলকিপারদের এই ধরনের গোল কিন্তু খাওয়া উচিত নয় এই মানের যে ফুটবল চলছে তাতে, কারণ মিঠুন একটা আই লিগ খেলেছে, মিঠুনের মতো অভিজ্ঞ গোলকিপার আমি জানি হবে বলেই মনে হয়। এই মুহূর্তে আবার আক্রমণে টালিগঞ্জ অগ্রগামী, কিন্তু না, গোলরক্ষক তৈরি ছিলেন, আবার গোলের সুযোগ, কিন্তু না হলো না, বল ধরার কোনো লোক ছিল না ওখানে। ওইটা মাইনাসটা ও তো যে গতিতে করেছে, যেটা হওয়ার সেটাই হয়েছে আমাদের মাইনাসটা। যদি রাজদীপ সর্দার এসছেন টালিগঞ্জ অগ্রগামী, রাজদীপ সর্দার এই মুহূর্তে 2-0 করে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল গোল সংখ্যা বাড়াতে পারবে নাকি হেড করতে পারবে কি না। দূরপাল্লার শট, গোল, দুর্দান্ত গোল করলেন ওখানে সঞ্জয় শর্মা। ম্যাচ কিন্তু জমিয়ে দিলেন দূরপাল্লার শটে, যেরকম নিয়ন্ত্রণ ছিল গোলরক্ষক আদিত্য পাত্রের করার কিছু ছিল না। দেখা যাক এই মুহূর্তে জেসিন টিকে কি করেন, জেসিন টিকে গোল হতে পারে। পা ঠেকালে হলে দেখুন মাইনাস করে বলের এই পেছনে যায়নি, অর্থাৎ বলের আগে চলে রয়েছেন, কিন্তু হলো না। বলের শট, কিন্তু না, বাইরে। এটা কিন্তু যদি গোলের মধ্যে থাকতো তাহলে কিন্তু নিঃসন্দেহে, এবং সঙ্গে সঙ্গে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন, এবং তাহলে কিন্তু পেনাল্টি বক্সে জেসিন টিকে গোল, তৃতীয় গোল পেয়ে গেল কিন্তু ইস্টবেঙ্গল, যার ফলে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলো ইস্টবেঙ্গল, ব্যবধান বাড়া যায়। সেক্ষেত্রে এই গোলটা
অর্থাৎ পড়ে পাওয়া 14 আনার মতো দিকে দেখিয়েছে, কিন্তু অ্যাকশনটা করে যে গোলকিপারের বাদিক কিন্তু বল রেখেছেন গোলকিপারের ডান দিকে অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ শেষ সময় পাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। 4 গোল হয়ে গেল, আরো গোল হতে পারে। আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ দেখা যাক। জেসিন্টিকে হ্যাট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে গেলেন জেসিন্টিকে। কেরালা থেকে আগত এই খেলোয়াড়টি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল সমর্থকদের মন জয় করে নিলেন, কোনো সন্দেহ নেই। জেসিন্টিকের গোলে আপাতত 4-1। দেখুন এই যে তার ফার্স্ট, আমি বলবো যে মিঠুনের যে গোলকিপিং আমরা দেখছি, এই গোলকিপিং আমি যদি এর আগে এই গোলকিপার যদি ফার্স্ট করবেন আপনার টিম খেলোয়াড়রা কিন্তু ততটাই হেল্প পাবে। থেকে সায়ন হেড হয়েছে এবং গোল, আবার গোল ইস্ট বেঙ্গল, যার ফলে এই মুহূর্তে এগিয়ে গেল তারা সুব্রত মুর্মু। মাঠে নেমেই যেন ভিনিভিসিভিডি এবং তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন, যার ফলে সুব্রত মুর্মুর গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। ঠিক ডিফেন্সের মাঝখানে রেখেছে, আর ওই মুর্মু কিন্তু দেখে নিয়েছে মিঠুন একটু এগিয়ে ছিল। সেকেন্ড পোস্টে মাথার তন্ময় সেন্টার, বুদ্ধিদীপ্ত সেন্টার, দেখুন এই যে বলটা ডিফ্লেক্ট করে খেয়েছিল, কিন্তু তারপর থেকে তারা খেলার মধ্যে দেখা যাক 8 ডজন গোল হয় কিনা। 5 গোল হয়েছে, ষষ্ঠ গোল হওয়ার পথে। বলতে গোল, ইস্ট বেঙ্গল ষষ্ঠ গোল করে ফেললো এই মুহূর্তে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 6-1 গোলে এগিয়ে। খেলা শেষ হবে, 6 গোল হয়ে গেল। দেখুন মাউন্ট স্পোর্টিং যেমন 6 গোলে জিতেছিল, আজকে কিন্তু ইস্ট বেঙ্গলও 6 গোল করে ফেললো। দেখো পরিবর্তন খেলোয়াড় বলটা পেয়েছিল, সেখানে সপ্তম গোলের সন্ধানে। সপ্তম গোল কি হবে ইস্ট বেঙ্গলের, দেখা যাক। পেনাল্টি বক্সের মধ্যে গোল হতে পারে এবং গোল, বলছিলাম গোল হতে পারে। সায়ন ব্যানার্জির গোলে এগিয়ে গেল এই নিয়ে 7-1 গোলে। সায়ন ব্যানার্জির গোল সেট করে চমৎকারভাবে বলটা নিয়ে গিয়ে এবং যে জায়গায় মাইনাসটা রেখেছে, অর্থাৎ মিঠুন হাত দিয়েও বলটা তার নাগাল পায়নি, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। গোলটা কিন্তু চমৎকারভাবে কিন্তু প্লেসমেন্ট করেছে সায়ন, অনেকক্ষণ ছোটাছুটি করছিল না। গোল হওয়া কি সময়ের অপেক্ষা, দেখা যাক। না, এবার শট হবে, ওহো হলো না। অষ্টম গোলের খুব কাছ থেকে বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুরে আজকের প্রথম ম্যাচ কিন্তু জিতে গেল ইস্ট বেঙ্গল, কারণ ওই দীপু রায় জানিয়ে দিলেন খেলা শেষ। 7-1 গোলে প্রথম ম্যাচ তারা জিতলো, জয় শুরু করলো একটা বড় ব্যবধানের জয় দিয়ে। ইস্ট বেঙ্গলের সমর্থকরা কতটা খুশি তাদের শরীরী ভাষাই বলে দিচ্ছে।